আজ সকাল থেকেই ভালো মন্দ রান্না করার তোড়জোড় চলছে। আজই আমি বাড়ি চলে যাব। মনটা খুবই খারাপ লাগছে, তবে না গিয়েও কোনো উপায় নেই জানেন। ওদিকের অবস্থাও যে বেশ খারাপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 6টা মতো বাজে এখন। আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ আমরা সকলেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। মা ওদিকে একটু ভালো মন্দ রান্না করার তোড়জোড় করছেন। আর এদিকে দেখুন, মায়ের প্রিয় পায়রাটি এসেছে, ওনাকে একটু চাল দিয়ে দিলাম। আমাদের এখানে নিয়ম আছে। নিয়ম বললে ভুল হবে, এটা আসলে যারা পারেন তারা করে দেন, যারা পারেন না তারা না করে দিলেও চলে। তবে আমার মা আমাকে বিয়ের পর থেকেই এই ভাদ্র মাসে আমাকে এই যে তাল খাংরা, তারপরে তালের পিঠে, তালের লুচি, এই সমস্তটাই অল্প অল্প করে বানিয়ে দিয়েছেন। এক বছর তো আমি ছিলাম তখন দিয়েছিল, আর এক বছর আমি ছিলাম না তখন দিয়েছিল। তবে বিয়ে 3টি বছর পড়তে চললো, এই 3 বছরের মধ্যে 2 বছরই আমার হাজব্যান্ড কিন্তু এই সময় বাড়িতে ছিল না। তবে এই বছর ও যেহেতু বাড়িতেই রয়েছে, তাই মা বলছে যে ওকে একটু গরম গরমই বানিয়ে দেব। আজকেই আমার বাড়ি যাওয়ার কথা, আর আজকে সকালেই মা এইসব বানানোর প্রস্তুতি নিচ্ছে। এই যে তালের মাড়ির সাথে চাল গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি, মা, ভাই, আমরা 3জনে মিলেই এই সমস্ত কাজগুলি করে ফেলছি। মা যদি একা এসব করতে যায় তাহলে অনেকটাই সময় লেগে যাবে, আর মায়ের অনেকটা পরিশ্রমও হয়ে যাবে। সেজন্যই আমরা 3জন মিলেই করে নিচ্ছি। আর এদিকে দেখুন, এগুলো কিন্তু হাত দিয়েই এই যে গোল গোল করে নেয়। মানে এমনি যে ছোট গোল করা রয়েছে, তারপর আবার বড় বড় লুচির মতো গোল করে নেয়, এটা হাতে দিয়েই করে নেয়। তবে মা বলছে এত বড় কড়াইটা চাপিয়েছি, একটা একটা করে করতে গেলে তো হবে না। তাই মাই দেখুন এই বুদ্ধিটা বের করে দিল। ওই যে আমরা যেমনভাবে চপের পুর বানাই, সেরকমভাবেই এই যে তাল ঘাংরাগুলোও বানিয়ে নিলাম। একসাথেই বেশ অনেকগুলো করেই হয়ে গেল, আর বেশ ভালোই হয়েছে। নয়তো এত বড় কড়াইটা একদম সামলানো যাবে না। এই যে মা একটা দেখুন ভাজতে দিয়েছে, কি সুন্দর ফুলেছে দেখুন। এরপর এগুলো সমস্তটাই একটা একটা করে দিয়ে দেবেন। আপনাদেরকে তো আগেই বলেছি যে আমি এবং আমার পরিবারের সকলেরই এই তালের জিনিস খেতে খুবই ভালো লাগে। মানে তাল ঘাংরা বলুন, তালের লুচি বলুন, তালের পরোটা বলুন, তাল দিয়ে যা সমস্ত জিনিস বানানো হয় সমস্তটাই আমাদের খুব ভালো লাগে। তো এই জিনিসটাও আমার ভারী পছন্দের, এগুলোও খেতে আমার বেশ ভালো লাগে। এই যে এতগুলি বানিয়ে দিয়েছে, আজ সারা দিন আমি একটা একটা করে এগুলোই খেয়েছি জানেন। কড়াইয়ের তেলটা তো একটু বেশি গরম হয়ে গেছিলো, সেই জন্য দেখুন প্রথম ঝাঁকটা একটু বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? ওই যে ও কটা তুলে রাখলো, এরপরে যে কটা দিয়েছে এই কটা কিন্তু বেশ ভালো লাল লাল মতো ভাজা হয়েছিল। আর এদিকে দেখুন, আমি আবার বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য একটা পুতুল। কেমন হয়েছে জানাবেন তো। তবে জানেন তো, এই পুতুলটা আমি নিয়ে এসেছি, কিন্তু ঘরে এসে আমি আর খুঁজেই পাচ্ছি না এই পুতুলটা। যাই হোক, কোন দিকে গেছে জানি না, হয়তো তাল ঘাংরার ভেতরে চলে গেছে। তো ওই পুতুলটিকে দিয়ে দিলাম কড়াইয়ে। আর মাও কিন্তু ওদিকে বেশ অনেকগুলোই পুতুল বানিয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে আবার দেখুন, আমার পুতুলের টুপিটা আবার উঠে গেছে। এটা আবার কি করে লাগাবো বলুন তো। থাক, এইভাবেই থাক। এই যে মা আবার বানিয়েছে এই পুতুলগুলি আমার শ্বশুর মশাইদের জন্য। দেখতে পাচ্ছেন কি স্ক্যাম রয়েছে। ভেতরে আবার মা একটা করে বড় লঙ্কা ঢুকিয়ে দিয়েছে। আমাকে আবার বলেছে তোর শ্বশুর মশাইদেরকে স্পেশালি এই 3টে পুতুল দিবি। মানে একটা একটা করে দিয়েছে, আমার তো 3টে শ্বশুর মশাই, 3জনের জন্য দিয়েছে। কেমন দেখুন, মানে এইরকম মজা না প্রত্যেক বিয়ায় বিয়ানরা করে থাকেন। তো আমিও কিন্তু দিয়েছিলাম, ওরা বেশ হাসাহাসি করেছিল। যাই হোক, এদিকে দেখুন তাল খাংরাগুলো সমস্তটা বানিয়ে নেওয়ার পরে ঘর দুয়ার একটু ভালো করে ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি। মাও ওদিকে স্নান করে ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করছেন, আর আমি এদিকে তুলসী মন্দিরে বাবার থানে প্রণামটা করে নিলাম। এমনি আমি পুরোপুরি রেডি, মানে চুল আঁচড়ে নিয়েছি, জামা কাপড় পরে নিয়েছি। তবে এই যে আলতাটি পরা হয়নি, ওই আলতাটি নিয়ে বাইরে চলে এলাম। আগের দিন আলতাটি শেষ হয়ে গেছিলো জানেন। এই আলতাটি মামিমা এনেছিল দুটো, সেই মধ্যে একটা রেখে দিয়ে গেছে। সেটাই এই যে ঢেলে নিচ্ছি এখন একটু মতো। চলুন এটা এখন পরে নেব। আলতা পরতে যে তুলিটা লাগে, ওই তুলিটাও আবার ভেঙে গেছিলো। তো এই যে একটা তুলিও দেখুন বানিয়ে নিয়েছি।
এই তুলিটি এবারে বেশ ভালো বানানো হয়েছে। এটা দিয়েই এখন আলতাটি পরে নেব। তার আগে এই যে সিঁড়ির উপরে পা পোস্টটা রেখে দিলাম, তার উপরে আলতাটি পরে নেব। নয়তো ১-২ ফোঁটা আবার আলতা পড়ে যেতে পারে, তখন শানের মধ্যেও দাগ লেগে যেতে পারে। আমার ইউটিউবের এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে বাঁ পায়ে আগে আলতা পরতে হয়। তো ব্যাপারটা আমি জানতাম না। তো মাকেও আজকে আমি জিজ্ঞাসা করলাম যে, "মা কোন পায়ে আগে আলতা পরতে হয় গো?" মা বলল বাঁ পায়ে। তো এই যে দেখুন আজকে কিন্তু বাঁ পায়েই প্রথমে আলতা পরেছি আর তারপরে ডান পায়ে পরে নেব। যেহেতু এই মাত্র আমি স্নান করলাম আর পায়ের মধ্যেও তেল লাগিয়েছি, তো সেজন্যই না আলতাটা একদমই লাগছে না জানেন? ওই তেলের উপরে কেমন ভাসা, ভাসা ভাবে আলতাটি লাগছে। তো উপরের যে টিপ্পাটি নিলাম ওটা একদমই লাগছিল না। ওইজন্যই হাতে করে আবার লাগিয়ে নিলাম। যাই হোক দেখুন বাঁ পায়ে আলতা পরা হয়ে গেছে, এরপরে ডান পায়ে পরে নিচ্ছি। আর ডান পায়েও কিন্তু একটা টিপ্পা নিয়ে নিয়েছি। এরপরে হাতে এই যে ৫ ফোঁটা আলতা লাগিয়ে নেব। আগের সপ্তাহের শনিবার আমি এসেছিলাম, আজ রবিবার বাড়ি যাচ্ছি। এই গোটা ৮টা দিন যে কিভাবে পেরিয়ে গেল সেটা একদমই বুঝতে পারছি না। সত্যি বলতে মায়ের কাছে এলে এমনটাই হয়। দিনগুলো যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। আলতা পোড়া হয়ে গেছে, ওদিকে যে পিঠেগুলো সেদ্ধ করতে দিয়েছিল ওগুলোও হয়ে গেছে। লুচি আর তাল ঘাংরা তো আগেই হয়ে গেছিল। চলুন আপনাদেরকে দেখাই। এই যে এগুলি হচ্ছে তাল ঘাংরা, এগুলি হচ্ছে তালের লুচি, আর এগুলি হচ্ছে নারকেলের পুর দিয়ে তালের পিঠে। এই যে ৩ রকম জিনিস বানানো হয়ে গেছে। মা ওগুলো সমস্তটাই এই থলিটার মধ্যে প্যাক করে দিয়েছে। আর আমার জন্য যে কাঁথাটা বানিয়েছিল ওটা ওপরটাতে দিয়ে দিয়েছে। এই যে এদিকে আমি মুড়ি নিয়েও বসে পড়েছি। মাকে বলছি এসো খাবে। মা বলছে আমি আর খাবো না, আমি এই তাল ঘাংরা লুচি এইসবই খেলাম, আর খাবো না। ভাই আবার এদিকে চপ এনেছিল, তো এই চপ দিয়েই অল্প কটা মুড়ি খেয়ে নিলাম। আর তারপরে দেখুন রেডি তো আগেই হয়ে গেছিলাম, হেলমেটটা পরে নিলাম। মা ওদিকে ব্যাগটা আবার কাঁধে করে নিয়ে আসছে। আর এদিকে যে তাল ঘাংরা আরে ছিল ওগুলো সমস্তটাই ভাই দেখুন গাড়িতে লাগিয়ে নিয়েছে। ভাই বলছে দিদি এদিকে দেখ একটা গাছটা কেমন ফেলে দিয়েছে বাঁশগুলো নামাতে নামাতে, এই গাছটা একটু তুলে দে তো। তো এই যে গাছটা একটু তুলে দিচ্ছি, তবে একটু নেতিয়ে গেছে, ২ দিন পরে আবার ঠিক হয়ে যাবে। বেরিয়ে পড়েছি, রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। ভাই ওদিকে গেছে দোকানে আমার জন্য চিড়ে ভাজা আনতে। এই যে এই দোকানটিতে আবার খুব তাড়াতাড়ি জিনিসপত্র দেয় না, একে একে দেয়, তো অনেকটাই সময় লেগে যায় জিনিসগুলি আনতে। এই যে চিড়ে ভাজাগুলি নিয়ে চলে এসেছে। আবার দাঁড়িয়েছি আমরা পেট্রোল পাম্পে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে না খুব বিরক্ত লাগে। তবে এখানে একটা জিনিস ভালো যে পেট্রোল পাম্পে আর নিচেতে নামতে হয়নি, আমরা গাড়ির মধ্যেই বসে রয়েছি। তেল ভরে নিয়েছি, আবার দাঁড়াতে হবে আরেকটি জায়গায়। এই যে মিষ্টির দোকানে, এখান থেকেও আবার ১ প্যাকেট মতো মিষ্টি নিল। এখন কিন্তু আমি গাড়ির থেকে নিচেতেই নেমে দাঁড়িয়ে আছি। ব্যাস এটাই হয়ে গেছে, আর কোনো জায়গায় দাঁড়াতে হবে না, এরপর সোজা বাড়ি। চলুন এই যে মিষ্টিগুলোও রেখে দিল। এরপর ভাই হেলমেটটি পরে নিক, তারপরে যাব দুজনাতে টুকটুক করে। আমার বাবার বাড়ির এই যে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া এই সমস্ত পেরিয়ে এরপর যাব আমরা গ্রামের দিকে। গ্রামের দিকে এত গাড়ি ঘোড়া থাকে না, এত দূষিত বাতাসও থাকে না। সত্যি বলতে ওই জায়গাটিতে গেলে খুবই শান্তি লাগে জানেন। এখান থেকে যেতে যেতে যখন ওই গাছপালার মাঝে যায় তখন ভারী ভালো লাগে। এই যে কারখানাটি দেখছেন, আমরা যতবার যাওয়া আসা করতাম তখন দেখতাম একটু একটু করে তৈরি হচ্ছে। এখন বোধহয় কারখানাটি পুরোপুরি রেডি হয়ে গেছে, ওখানে বোধহয় কাজও শুরু হয়ে গেছে দেখুন। দেখেই কি ভালো লাগছে, কত তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলো পাল্টে যায় তাই না। এই যে চললাম আমাদের বাড়ির রাস্তায়, এই মাঠের ধারে ধারে দেখছি বেশ কাশফুল ফুটে গেছে এখন থেকে। পুজো তো আসতেই চললো বলুন, এই গাছগুলি তো ফুটতেই হবে তাই না, মাকে তো আসতেই হবে। এই যে এই রাস্তাটিও আমার প্রচণ্ড প্রিয় একটি রাস্তা, কারণ এই রাস্তাটির ধারে প্রচুর গাছ রয়েছে, আর এই জায়গাটি দিয়ে বেরোলে খুব ঠান্ডা বাতাস লাগে জানেন। চলে এসেছি আমাদের কাঁচা রাস্তায়। এই যে কেলেনে এখন জল ছেড়েছে দেখছি। এই রাস্তাটিও বেশ ভালো লাগে, আর এই রাস্তাটি তো আপনাদের সকলেরই চেনা। যতবারই আমি এদিকে যাই আপনাদের সাথে শেয়ার করি। এই রাস্তাটিও আমার ভারী পছন্দের রাস্তা। তাল গাছের মাঝে রাস্তাটি দেখতে ভারী সুন্দর লাগে। এখন প্রায় দিনই এই রাস্তা দিয়েই যাতায়াত করি আমরা। এই যে চলে এসেছি আমাদের গ্রামের বাইরের রাস্তায়। এই রাস্তাটিতে যেদিন গেলাম সেদিন অনেক খাল ডোবা ছিল, তবে দেখছি জিসিপিতে রোলারে করে খুব সুন্দরভাবেই পরিষ্কার করে দিয়েছে। মনে হয় রাস্তাটিতে পিচ হবে। বাহ, বেশ ভালোই হবে আমাদেরই। এই যে গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে গেছি, আর কতগুলি হাঁস কি সুন্দর যাচ্ছে দেখুন। এই যে চলে এসেছি আমাদের বাড়িতে। অনেক দিন পর বাড়িটাকে দেখেও কি ভালো লাগছে। সত্যি বলতে নিজের যতটুকু আছে ততটুকুতেই যে কি শান্তি সেটা বলে বোঝানোর মতো নয়। তবে আমাদের এই গাছটির কি অবস্থা হয়েছে দেখুন। আমাদের গ্রামের প্রত্যেকটি গাছে এরকম পোকা লেগে নষ্ট করে দিয়েছে জানেন। ওই বাড়িতে যাচ্ছি, বাবা চলে এসেছে, তো বাবার জন্য কয়েকটা পিঠে নিয়ে যাচ্ছি, বাবা খাবে। আমরা যখন এসেছিলাম তখন প্রায় ১২টা মতো বাজতে চলে। এখন ওই ১:৩০ মতো বাজে। ভাই চলে এসেছে এই ঘরে খাবার দাবার খাওয়ার জন্য।
আজকে রান্নাগুলি সমস্তটাই আমার শাশুড়ি মাই বানিয়েছে। আজকে ওই যে ডাল হয়েছিল, পোস্ত, ভেন্ডি ভাজা, শাক ভাজা আর হয়েছিল ডিম ভাজা। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে এই যে ছাদে এলাম। আজকে বাসনগুলো আমি আর মা দুজন মিলে ধুয়ে নিলাম। আপনারা তো জানেনই বাড়ির সকলেরই প্রচণ্ড শরীর অসুস্থ। কাকিমা অবশ্য ধুতে যাচ্ছিলেন, তবে আমি বললাম যে না, আপনি ওরকম করবেন না, আগে সুস্থ হয়ে যান, তারপর না হয় কাজ করবেন। যাই হোক, আজকে এই যে ছাদেতে এসেছি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য, আর কিছুটা এডিট বাকি ছিল, এডিটটাও কমপ্লিট করে নিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেল, জানি না আজকে টাইমে ভিডিও পোস্ট করতে পারবো কিনা। আর আমার পিছনে দেখুন কি পরিমাণ মেঘ করেছে বন্ধুরা, এই পাশটা বেশি মেঘ করেছে। ওরে বাবারে, দেখেই তো ভয় করছে। আর সুব্রত বাড়িতে নেই, ও গেছে মাছ ধরতে। সকাল থেকে গেছে, কখন আসবে বলতে পারছি না, হয়তো 4টে সাড়ে 4টের সময় করে চলে আসবে। চলে এলে ভালো, কারণ যা পরিমাণ মেঘ করেছে নয়তো ভিজে যাবে। একই বাড়ির সবার অসুস্থ শরীর, তার উপর আবার ওরও যদি আবার শরীর অসুস্থ হয় তখন খুবই মুশকিল হয়ে যাবে। চুলগুলোর অবস্থা দেখুন, হেলমেটটা পরে এলাম না, সেই জন্য এমনটা হয়েছে। তো চলুন, ভিডিওটা এডিট তো হয়ে গেছে, তবে এখন ডাউনলোডে বসিয়েছি, ডাউনলোড হবে, তারপরে পোস্ট করব। জানি না আজকে টাইমে পোস্ট করতে পারবো কি না, কালকেও পারিনি, আজকে কী হবে বলতে পারছি না। যাই হোক, চলুন হয়ে যাক, তারপরে চেষ্টা করব টাইমে পোস্ট করানোর। তো সঙ্গে থাকুন। যেটার আশঙ্কা করছিলাম সেটাই হলো। এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, ছাদ ভর্তি জল এক নিমেষেই হয়ে গেল জানেন। সত্যি বলতে বৃষ্টিটা দেখে ভারী ভালো লাগছে, তবে আমার হাজব্যান্ড ওই যে বাইরে রয়েছে, ওর জন্যই একটু টেনশন হচ্ছে। বাড়ির সকলেরই প্রচণ্ড শরীর খারাপ জানেন, ওরও আবার যদি শরীর খারাপ হয়ে যায় তখন আমি যে কী করব আমি জানি না। যাই হোক, চলুন, ওকে একবার ফোন করলাম, তবে ও তুললো না, হয়তো ফোনটা কোথাও নামিয়ে রেখেছে। চলুন এখন এই বৃষ্টিটা একটু দেখি, তারপরে নিচেতে যাব। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি। এখন তো বেশ অনেকটাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 6টার সময়তেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ওই 6:30, 6:40 মতো বাজবে। সন্ধ্যার চা বানানো হয়ে গেছে, তারপরে এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। মা এদিকে রুটির আটা মাখিয়ে রেখেছিলেন, আর ওদিকে দেখুন আঁচ দিয়ে দিয়েছেন। আজকে উনানেই রুটিগুলো হয়ে যাবে, কারণ আরও কিছু রান্নাবান্না আছে, সেজন্য উনানেতেই রুটিগুলো বানিয়ে নেবে। এই যে আমি রুটিগুলো বেলে দিচ্ছি, মা ওদিকে পেঁয়াজ কটা কেটে নিচ্ছেন রান্নার জন্য, আর এদিকে আমি রুটিগুলো বেলে দিচ্ছি। অনেকদিন পর বাড়ির চাকতি বেলনায় রুটি বেললাম, বেশ ভালো লাগলো। সত্যি বলতে এটাই বেলে বেলে এমন অভ্যাস হয়ে গেছে, অন্য চাকতি বেলনায় বেললে না কেমনই একটা লাগে জানেন। যাই হোক, আটাগুলো সমস্তটাই তুলে রাখলাম, মানে আটার গলিগুলো, আর তারপরে ওই যে রুটিটা ওটার মধ্যে রাখলাম। এই যে সমস্তটাই বেলে নিচ্ছি। এদিকে আমার বেলাও হয়ে গেছে, মায়ের ওদিকে এক ঝাঁক মতো ছাঁকা হয়ে গেছে। ওই 10টা মতো রুটি হয়েছিল, 5টা একবার সেঁকে নিয়েছে, আর 5টা এখন সেঁকে নিচ্ছে। আঁচটা কি সুন্দর গনগনিয়ে এসেছে দেখুন। এই আঁচে রুটি ভাজতে বেশ ভালো। দেখুন কি সুন্দর রুটিগুলি সেঁকা হয়ে যাচ্ছে, আর ভারী সুন্দর ফুলছে প্রত্যেকটি রুটি। সমস্ত রুটিগুলি মা সেঁকে ওই যে হটপটের মধ্যে রেখে দিল। তারপরে আমি এই যে কটা মাছ এনেছিল, আজকে আমার হাজব্যান্ড সারাদিন মাছ ধরতে গিয়ে মাত্র 3টি মাছ এনেছে। তা ওই 250-300 মতো সাইজ হবে। দেখেই আমার কি যে হাসি পাচ্ছিল বলে বোঝাতে পারবো না। বললাম, বাহ, খুব ভালো কাজ করেছো। এদিকে দেখুন উনুনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তলায় একটু মতো মাটি দিয়ে দিয়েছি, কারণ কড়াইটা তো আবার ধুতে তাহলে খুব একটা অসুবিধা হবে না। আর তারপরে দেখুন মা এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিল। এই তেলের মধ্যেই একটা একটা করে মাছের পিস দিয়ে দেবো, তারপরে ভালো করে ভেজে নেব। এই কটি মাছ একবারেতেই দেখুন সমস্তটাই ধরে গেছে, আর মাত্র বাটিতে 3টি মাথা আর 2টো লেজা পড়ে আছে। এগুলোই আরেকবার দিয়ে ভাজতে হবে। চলুন মাছগুলো সমস্তটাই ভালো করে ভেজে নিই। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে মাছগুলি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। এগুলো একটু ভালো করেই ভেজে রাখবো, কারণ এগুলো তো আজকে আর রান্না হবে না, কালকে রান্না হবে। সেজন্যই একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করব না। ওই যে মিডিয়াম মতো একটু ভেজে নিলাম। এই যে টিফিনের মধ্যে সমস্তটাই তুলে রাখলাম, এরপরে টিফিনের ঢাকাটা আটকে দেবো। কড়াইয়ের মধ্যে মা আবার তেল দিয়ে দিয়েছেন রাত্রে রান্নার জন্য। আর এদিকে মাছ ভাজার সময় যে তেলটি বের হয়েছিল, মানে যে তেলটি বেড়েছিল, ওই তেলটি এই যে ছোটো টিফিনটাতে তুলে রাখলাম। চলুন রাত্রে রান্নাটা সেরে ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রান্না বান্না সেরে ওই বাড়ি গেছিলাম, তারপরে আবার মা এদিকে বললো যে চলে এসো, খেয়ে নাও, 9টা 10-15 মতো বাজে এখন। তো এই যে চলে এসেছি। আজকে রাত্রে বানিয়েছিলাম অল্প করে চিকেন। সকালবেলাতে তো আর সেরকম কিছু বানানো হয়নি, আপনারা দেখলেনই। ডিম ভাজা হয়েছিল শুধুমাত্র দুপুরে। আসলে বাড়িতে সকলেরই খুব শরীর অসুস্থ, শুধু
শুধুমাত্র আমার হাসব্যান্ডের, আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একটু ভালো। তবে শ্বশুরমশাই মাঠে গেছিলেন, হাসব্যান্ড আবার মাছ ধরতে চলে গেছে। তো মা বলছে তোমার ভাই যেহেতু থাকবে তাহলে দুপুরে না হয় ডিম ভাজা দিয়ে খেয়ে নিক, রাত্রেবেলায় রান্না যা হোক কিছু করা হবে। তো এই যে রাত্রেবেলা চিকেন রান্না করা হয়েছে। এই যে 3 বাটি আগেই তুলে রেখেছি। এই 3 বাটিতে কম নুন দেওয়া আছে আর এই কড়াইয়েরটাতে বেশি নুন দেওয়া আছে। আসলে কড়াইয়ের ঝোলটা ওরা ভিজে ভাত দিয়ে খাবে তো সেজন্যই। এই যে রুটি আর চিকেন নিয়ে নিয়েছি। চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।